হাওর জনপদের মানুষের জন্য এক অমূল্য নাম মনু মিয়া। শেষ ঠিকানার এক নিঃস্বার্থ কারিগর, যিনি বিগত ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিয়েছেন হাজারো মানুষকে তাদের শেষ গন্তব্যে পৌঁছাতে। নিজ হাতে সাজিয়েছেন ৩,০৫৭টি কবর। তবে আজ নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার একমাত্র সঙ্গী, সবার প্রিয় ঘোড়া বাহাদুর নেই। নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রাণপ্রিয় এই সঙ্গীটিকে। জয়সিন্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই মানুষটি নিজের জমি বিক্রি করে ঘোড়াটি কিনেছিলেন, যেন দূর দূরান্তের গ্রামের দুঃসংবাদ শুনেই ছুটে যেতে পারেন সময় মতো। ঘোড়ার পিঠে চাপিয়ে দিতেন কোদাল, করাত, দা, ছেনিসহ সব যন্ত্রপাতি। মানুষের মৃত্যু সংবাদ মানেই ছিল ঘোড়ায় চেপে আসা মনু মিয়ার আবির্ভাব। কিন্তু সেই বাহাদুরকেই গত শুক্রবার ভোরে পাওয়া গেল এক কাদা মিশ্রিত জমিতে রক্তাক্ত অবস্থায়। ধারালো অস্ত্রের আঘাতে বুকে রক্ত ঝরিয়ে নিথর পড়েছিল প্রিয় এই ঘোড়াটি। দুদিন ধরে গ্রামবাসীরা মর্মাহত হলেও মনু মিয়ার শারীরিক অবস্থার কারণে তাকে জানানো হয়নি এ দুঃসংবাদ। তিনি তখন ঢাকার ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শেষ পর্যন্ত সোমবার সকালে কিছুটা সুস্থ হলে স্ত্রী রহিমা বেগমের মাধ্যমে ঘটনাটি জানানো হয় মনু মিয়াকে। প্রথমে স্তব্ধ হয়ে যান, তারপর নিঃশব্দে অশ্রু ঝরান। পরে নিজেকে সামলে স্ত্রীকে জানান বাহাদুরের বিনিময়ে তিনি কোনো ক্ষতিপূরণ বা নতুন ঘোড়া চান না। তার ভাষায়, বেঁচে থাকলে নিজে ঘোড়া কিনে নেব। কিন্তু বাহাদুরের জন্য কেউ যেন কিছু না নেয়। এমনকি ঘোড়াটিকে যারা মেরেছে তাদের প্রতি কোনো প্রতিহিংসা নেই তার, বরং তাদের সঙ্গে একটি ছবি তুলে মাফ করে দিতে চান তিনি। মনু মিয়ার এই উদারতা ও মহানুভবতা নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার জন্য নতুন ঘোড়া কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসীর চোখেও এখনও জল, যারা দীর্ঘদিন বাহাদুর আর মনু মিয়ার একসঙ্গে ছুটে চলা দেখে অভ্যস্ত ছিলেন। দীর্ঘ ৬৭ বছরের জীবনের অর্ধেকেরও বেশি সময় শুধু মানুষের জন্য উজাড় করে দেওয়া এক নিঃস্বার্থ জীবনযাপন করেছেন মনু মিয়া। নিজের দিকে ফিরে তাকানোর সময় পাননি কখনো। আজও সেই নিঃস্বার্থতার প্রতীক হয়েই হাসপাতালের বিছানা থেকে যেন বলছেন, এই পৃথিবীকে তিনি দিতে এসেছেন, নিতে নয়। মনু মিয়া এক অনন্য সাধারণ মানুষ। তার জীবনের গল্প কেবল একজন মানুষের নয়, বরং মানবতার এক অমর উদাহরণ।